আমি অপর্ণাকে অনেক ভালোবাসি। এতে যদি আমার মান সম্মান যায় গেল, তারপরও আমি অপর্ণাকে অনেক ভালোবাসি, এমনটি বলছে আরজু মীরাকে, যা শুনে মীরা অনেক কষ্ট পায়। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা আরজুকে এগিয়ে দিতে যাবে, কিন্তু তবুও পারছে না। আরজু বলছে, অপর্ণা তুমি কিছু বলবে, আমার কিন্তু খুব অস্বস্তি লাগছে। কিন্তু অপর্ণা আরজুকে কিছু বলতে চায়, মা বাবার সামনে কিচ্ছু বলতে পারছে না। তখন আরজু এখান থেকে চলে যায়। অপর্ণা কিছু না বলার কারণে আরো কষ্ট পেতে থাকে। তখন অপর্ণার মা বলে, অপর্ণা দেখতো তোর বাবার ওষুধ কি কি বুঝিয়ে দিয়েছে। তখন অপর্ণা কিছুই কথা বলতে পারে না, শুধু মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। এদিকে ডক্টর হিন্দুল অপর্ণার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ডক্টর হিন্দুলও মনে মনে ভাবছে অপর্ণার কিছু একটা হয়েছে। এদিকে পাড়া প্রতিবেশীগুলো চলে এসেছে অপর্ণার বাবাকে দেখতে। এই সুযোগে অপর্ণা রুম্পাকে বলছে, এই রুম্পা, স্যার কি চলে গিয়েছে? তো দুজন তাকাতাকি করছে। অপর্ণার মন শুধু আর্য ছাড়ের দিকেই রয়েছে। তার মন শুধু আর্য ছাড়ের কাছে পড়ে রয়েছে, কিন্তু সে আর্য ছাড়ের কাছে কিছুতেই যেতে পারছে না। এমনকি সমস্ত ঘটনা, মনের কথা কিছুই খুলে বলতে পারছে না। এদিকে পাড়া প্রতিবেশীগণ অপর্ণার বাবার খোঁজ খবর নিতে চাইলে বলছে, জানো তো এখন অনেকটাই ভালো আছে। এই ডাক্তার আমাকে যা করেছে তা নিজের ছেলেও করে না, অনেক যত্ন নিয়েছে জানো তো। তখন পাড়া প্রতিবেশীগণ বলতে থাকে, তোমাদের না কপালে ভালোই বলতে হবে, অনেক ভালো লোকজন জুটে যায়। প্রথমে আর্য স্যার, এখন আবার এই ডাক্তার। যা শুনে অপর্ণা তার মা বাবা একটু মন খারাপ হয়ে যায়। তো পাড়া প্রতিবেশীগণ ওইখান থেকে চলে গেলে তখন ডক্টর হিন্দুল অপর্ণার বাবার পেশেন্ট আবার চেক আপ করতে থাকে। বলছে, কাকাবাবু একদম টেনশন করবেন না, এখন মোটামুটি সব ঠিক আছে। আর তখন অপর্ণার বাবা বলে, শোনো তুমি শুধু অপর্ণাকে বলে যাও ও যেন আমার কথা শুনে চলে, তাহলেই আমি ভালো থাকবো। তখন হিন্দুল বলে, আচ্ছা অপর্ণা, আপনি আপনার বাবার কথাটা কিন্তু মেনে চলবেন, তাহলে কিন্তু আবার সমস্যা হবে, ঠিক আছে? তখন অপর্ণা বলে, শুনুন আমি আমার বাবার কথা সবই মেনে চলি। এদিকে আরজু অপর্ণার জন্য অপেক্ষা করছে, বলছে একবার আসবে, মনে হয় আসতে পারে। আমার কেমন যেন বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে অপর্ণা এখানে ভালো নেই। কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু বলতেও পারছিল না। আমি একটু অপেক্ষা করি, ও আসতেও পারে। এই বলে আরজু স্যার অপেক্ষা করতে থাকে। এদিকে ডক্টর হিন্দু ফিরে যাবে, বলছে ঠিক আছে এখন আমি আসি। তখন অপর্ণার মা বলে, বাবা এক কাপ চা খেয়ে যাও। তখন বলে, না না মাসিমা, আজকে নয়, এখন তো আসা যাওয়া লেগেই যাবে, তখন না হয় সে খাবো, অন্যদিন না হয় খাবো, ঠিক আছে? তখন এখানে অপর্ণা রুম্পা যা শুনে অবাক হয়ে যায়। অপর্ণা মনে মনে বলছে, কি ব্যাপার, আসা যাওয়া লেগে থাকবে মানে কি? বাবা আসলে এগুলো কি করছে কিছুই তো বুঝতে পারছি না। যা অপর্ণার মনে অনেকটাই সন্দেহ জাগতে শুরু হয়ে গিয়েছে। তখনই ডক্টর হিন্দুল চলে যাবে। অপর্ণার বাবা বলে, অপর্ণা যা, তুই না ওকে একটু এগিয়ে দে। যা শুনে তো অপর্ণা আরো অবাক হয়ে যায়। তো ডাক্তারকে এগিয়ে দিতে বাধ্য হয়। তখন অপর্ণা ডাক্তারকে এগিয়ে দিতে চলে যায়। এদিকে অপর্ণা অপেক্ষা করছে, দূর থেকে দেখতে অপর্ণা এবং ডক্টর হিন্দুল আসছে। বলছে, তাহলে আমি কিভাবে কথা বলবো? আর যদি দেখতে পাই আমি এখন এখানে আছি, মাইন্ড করবে, আমি বরং চলে যাই। কথা বলে আর্য এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণাকে ডাক্তার একটা প্রশ্ন করেই যাচ্ছে। বলছে, আপনার ফেভারিট কালার কি? তখন অপর্ণা একটু বিরক্ত হয়ে উত্তরটা দিয়ে দেয়। তখনই আকাশে সুন্দর করে আই লাভ ইউ উঠেছিল, আর্য তাকে উপহার দিয়েছিল, সেটাই কল্পনা করতে থাকে আর বলে, আকাশের মতো রং। যা শুনে হিন্দুল অনেক খুশি হয়ে যায়। তারপরে বলে, আচ্ছা আপনার প্রিয় খাবার কি? তখন তো আরেকটু বিরক্ত হয়ে যায় অপর্ণা, কিন্তু সেটার উত্তর দিয়ে দেয় হিন্দুলকে। বলছে, তখনই অপর্ণা আবার কল্পনা করতে থাকে আর্যের সঙ্গে যে খাবারটা খেয়েছিল, ঝাল ঝাল খাবার, সেটার কথা বলতে থাকে। বলছে, পরোটা আর ঝাল আছে। যা শুনে হিন্দুল অনেকটাই খুশি হয়ে যায়। তখন হিন্দুল আরো প্রশ্ন করতে চায়। অপর্ণা বলে, আচ্ছা আপনি না হসপিটালে যাবেন? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। তো হিন্দুল চলে যায়। এদিকে অপর্ণাকে আর্য হাত ধরে টান দিয়ে আড়ালে নিয়ে যান। বলছে, অপর্ণা আমি না তোমার জন্য অপেক্ষা করছিলাম, জানো তো আমার মন বলছিল তুমি আসবে, তুমি সত্যি এসেছো। আর তাছাড়া আমি তোমাকে ওই অবস্থায় দেখে আমি কি ফিরে যেতে পারি? আমি তো তোমাকে বলেছি তোমার জন্য আমি সব করতে পারি, এটা আমার মুখের কথা নয়, বুঝতে পেরেছ? এটা আমি বলার জন্য বলিনি, মন থেকে বলেছি, বুঝতে পেরেছ? এই কথা বললে অপর্ণা আর্য জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলছে, অপর্ণা কি হয়েছে? তখন অপর্ণা বলে, স্যার আমাকে নিয়ে আপনি অনেক দূর চলে যান, আমি আর পারছি। তখন আর্য তো অবাক হয়ে যায়। বলছে, অপর্ণা কি হয়েছে আমাকে খুলে বল, আমি বুঝতে পারছি কিছু একটা হয়ে।
কিন্তু অপর্ণা কিছুই বলে না, কান্না করতে থাকে। আর তখনই দেখা যায় অপর্ণা এগুলো সবই দুঃস্বপ্ন ছিল, সে আর্যকে কল্পনা করেছিল। তখন বলে কি আমার সবই স্বপ্ন? এই কথা বলে মনে কষ্ট নিয়ে অপর্ণা চলে বাড়িতে এসে অপর্ণার মা বাবা তাকে বিজি রাখতে চায় বলে অপর্ণার মা বলে দেখতো অপর্ণা, তোর বাবাকে এখন কি ওষুধ খাওয়াবো, কোনো ওষুধ আছে কিনা? তখন অপর্ণা বলে এখন মনে হয় নেই, তবু আমি দেখছি। তো এখন কোনো ওষুধ নেই অপর্ণা বলে। এদিকে অপর্ণা বলে মা এখন তো সব কিছু ঠিক আছে, আমি বরং অফিস থেকে একটু ঘুরে আসি। যা শুনে দুজনে একটু অবাক হয়ে যায়, বলছে এখন যেতে হবে না, তুই ছুটিতেই আছিস, কেন যেতে? আর তখন অপর্ণার বাবা বলে শোন, কালকে কিন্তু সত্যনারায়ণ পূজা রেখেছি, তোকে কিন্তু থাকতেই হবে। তখন অপর্ণা বলে বাবা কয়েকদিন ছুটি হয়েছে, আরও ছুটি কাটাবো? তখন বলে একদিন ছুটি কাটলে কিচ্ছু হবে না, তোমাকে থাকতে হবে, সত্যনারায়ণ পূজায় তুমি না থাকলে তখন অপর্ণা অনেকটা মন খারাপ হয়ে এদিকে মনে মনে অপর্ণা বলে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, ডক্টরকে গুরুত্ব দিচ্ছে, আবার কালকে পুজো রাখবে, সবাইকে আসতে বলছে, কি যে হচ্ছে। এদিকে অপর্ণার মা অপর্ণার বাবাকে বলে আচ্ছা তোমার উপর তো অনেক ধকল গিয়েছে, কেন তুমি এখন পুজো নিয়ে, অনেক লোকজন আসবে, অনেক ধকল হবে। তখন অপর্ণার বাবা বলে শোনো, আমি এত কথা বলতে চাই না, তোমাকে যেটা করতে বলেছে তুমি সেটাই করো, ঠিক আছে? এই পুজো আমাকে কালকেই করতে হবে। যা শুনে অপর্ণার মাও একটু অবাক হয়ে এদিকে দেখা যায় মানসি এবং অর্ক দুজনে আবারও কথা কাটাকাটি মানসি বলছে আচ্ছা তোমার কি যে, মানুষের শরীর খারাপ হতেই পারে, সিজন চেঞ্জ হলে খারাপ, এমনকি বাইরে খাবার খেলেও শরীর খারাপ হতে পারে, আর তোমার তো কথা শুনলেই তোমার যে কখনো শরীর খারাপ হয় কিছুই বুঝি না। আর তখন অর্ক বলে শোনো, মানুষের মন এবং শরীর এ দুটো কেউ বলতে পারে না কখন কি যে হয়। তখন বলে তোমার তো বলার অপেক্ষাই থাকে না কখন যে, এগুলো তুমি আমাকে বিয়ের সময় কেন? তখন অর্ক বলে আচ্ছা তুমি সবসময় বিয়ের কথা, তখন মানছি বলে বলবো না, এই যে তোমার সময় সময় ভালো সময় সময়, তাহলে এটা আমাকে জানতে হবে না? আর্যদাও আমাকে অনেক কিছু বলতে চায় না, আর মাদার ইন ল তো কিছুই বলতে, আমাকে এইবারই বউ বলে কেউ মূল্য দেয় না, আর তুমিও তো কিছু বল। আর্যদার বিয়ের ব্যাপারে বলতে গেলাম তবুও মাদার ইন ল আমার সঙ্গে কেমন করছে, এটা বলে মানছি অর্কর সঙ্গে অনেকটাই রেগে যায়। তখন মানছি মনে মনে বলে না রাগান্বিত হওয়া যাবে না, আমাকে তো যে করেই হোক সমস্ত তথ্য বের করতে, এটা বলে চুপ হয়ে যায় মানছি। অন্যদিকে দেখা আর্য গাড়ি চালাচ্ছে আর অপর্ণাকে নিয়েই ভাবছে। তখনই হঠাৎ করে দেখতে পায় অপর্ণা গাড়ির মধ্যে চড়ে উঠেছে, বলছে তখন বলে অপর্ণা তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, এর জন্যই আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। তখন বলে আপনি কি করে ভাবলেন যে আমি আপনার সঙ্গে দেখা করব না? এই জন্যই তো এসেছি। তো অপর্ণার সঙ্গে মনের কথা জানতে চাই কি হয়েছে। অপর্ণা তখন সবকিছু খুলে বলতে তখনই আর্যর স্বপ্নটা ভেঙে ওইটাও ছিল আর্যর একটা স্বপ্ন। তো আর্য ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য অফিসে চলে এসেছে। কিঙ্কর বলছে তুই কোথায় গিয়েছিলি? অপর্ণার বাবাকে পৌঁছে দিয়ে দিত তাই না? তখন আর্য বলে তুই তো সবই জানিস, তাহলে কেন বলছিস? তোর কাছে তো সব খবরই আছে। তখন কিঙ্কর বলে হ্যাঁ আমার কাছে সব খবরই আছে, তুই এখনো কোনো কিছুই নিজেই বুঝতে পারছিস। তখন আর্য রাগান্বিত হয়ে যায়, বলছে প্লিজ প্লিজ কিঙ্কর, আমি এই বিষয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না, তুই আমাকে একটু একা ছেড়ে দে। আর তখন কিঙ্কর বলে ঠিক আছে, আর বলে শোন আমাকে একটু মীরাকে ডেকে দিবি। যা শুনে কিঙ্কর বলে এই তো বলেছিলি একা থাকবি, এখন আবার মীরাকে ডাকছি? তখন আর্য বলে হ্যাঁ আমাদের স্টাফ মীরাকে ডেকে দে, আমার দরকার রয়েছে। তখন কিঙ্কর বলে ঠিক আছে। তখন মীরা চলে আসে। মীরা বলে আর্য তোমার সব মিটিং না ক্যান্সেল করে দিয়েছে, আজকে আরও কোনো কাজ আছে? তখন আর্য বলে হ্যাঁ শোনো তোমার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা রয়েছে। তখন আর্য বলে শোনো মীরা, আমি তোমাকে ফিরে দিয়েছি, তাই বলে এটা নয় যে তোমার কোনো অংশে কোনো কিছু কম রয়েছে বা তুমি কোনো অংশে নিচু রয়েছ, এটা নয়। একটাই কারণ হচ্ছে আমি অপর্ণাকে ভালোবাসি, অপর্ণাকে অনেক ভালোবেসে ফেলেছি, এতই ভালোবাসি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এতে যদি আমার মান সম্মান খুঁয়ে যায় তো যাক, আমার কোনো আপত্তি নেই, আমি তাকে অনেক ভালোবাসি, বুঝতে পেরেছ? যা শুনে মীরা অনেক কষ্ট পায়, কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। আর্য মন খারাপ করে বসে থাকে। তো টিউবার্স তাহলে আপনাদের কি মনে হয় নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি কি হতে চলেছে? তো জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।